উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হলুদের হাট গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। সপ্তাহে 2 দিন বসা হাটে বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার হলুদ। ঐতিহ্যবাহী এই হাটে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও বিভিন্ন কোম্পানির এজেন্টরা যান হলুদ কিনতে। এটি গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে হলুদের এই হাট। সূর্য ওঠার পর থেকেই চাষিরা হলুদ নিয়ে হাটে আসতে শুরু করেন। শুরু হয় ক্রেতা বিক্রেতাদের বেচাকেনার হাঁকডাক। সকাল 7:30টায় শুরু হয়ে বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। কৃষক ও ছোট পাইকারদের থেকে হলুদ ক্রয় করতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতারা। পাশাপাশি নামিদামি প্রতিষ্ঠানের এজেন্টরাও এখান থেকে হলুদ ক্রয় করেন। কাঁচা হলুদ মন প্রতি বিক্রি হয় 800 থেকে 850 টাকায়, আর শুকনা হলুদ বিক্রি হয় 5,500 থেকে 6,000 টাকায়। আমি 7 শতক মাটি আবাদ করছি, আমার খরচ গেছে 1,000 টাকা। হলুদ আমি পাইছি হলো 17 গুণ। মোটামুটি লাভবান অন্য ফসল 5,000, 52, 51, 55 পর্যন্ত বিক্রি করা যায়। হলুদ গাছ থেকে 4 বিঘা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আইজি কিছু হলুদ আর আনবের আছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে তারা হলুদ ক্রয় করতে আসেন। 700-800 করে কিনি কাঁচাটা, সেগুলো একটু আয় হয়। 4,000, 5,000 টাকা বিক্রি করি মন। এই হলুদটা আমি সিদ্ধ করে আবার প্রক্রিয়াজাতকরণ করে আমি অনলাইনে এটা বিক্রি করি। 800, 900, 1000 পর্যন্ত কিনে নিয়ে তাকে আবার ফির অন্য জায়গায় বিক্রি করি। তারা নাটোর নিয়ে যায়, জাসুরিয়া নিয়ে যায়, বিভিন্ন এলাকায় নিয়ে যায়। হাট মালিক সমিতির নেতারা জানান, ক্রেতা ও বিক্রেতাদের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এখানে কোনো ঝামেলা হয় না। এখানে এই যারা খুবই কম এবং যারা বিজনেস করে তাদেরকে আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে এবং যারা গ্রাহক আছে তাদেরকেও আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে। সংশ্লিষ্টরা জানান, দিন দিন হাটের গুরুত্ব বাড়ার সাথে ক্রেতা বিক্রেতাদের সমাগমও বাড়ছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।